মোহাম্মদ কাদিয়ানী এরপরে বলছে নবী আর আসবে না যারা বলে, নবী আর আসবে না যারা বলে তারা মিথ্যেবাদী। কাদিয়ানীদের খোদা আর মুসলমানদের খোদা এক নয়। মুসলমানদেরকে কাদিয়ানীরা কাফের বলে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার বইতে লিখেছে कुल मुसलमान जो हजरत मसीह मौऊद की बायत में शामिल नहीं हुए, खा उन्होंने हजरत मसीह मौऊद का नाम भी नहीं सुना, वो काफिर और दायरा इस्लाम से खारिज हैं। গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যারা নবী বলে মানে না, এমনকি তার নামও যারা শুনে নাই, তারা কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে করে মুসলমানদের সাথে সম্পর্ক ত্যাগ করার জন্য, মুসলমানদের পেছনে নামাজ পড়া থেকে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বক্তব্য হচ্ছে हजरत मसीह मऊद अलैहिस्सलाम ने सख्ती से ताकीद फरमाई है कि किसी अहमदी को गैर अहमदी के पीछे नमाज नहीं पढ़नी चाहिए। बाहर से लोग इसके मुताल्लिक बार बार पूछते हैं, मैं कहता हूं तुम जितनी दफा भी पूछोगे उतनी दफा ही मैं ये जवाब दूंगा कि गैर अहमदी के पीछे नमाज पढ़नी जायज नहीं, जायज नहीं, जायज नहीं। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বক্তব্য হচ্ছে যে মুসলমানদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। মুসলমানদেরকে তারা কাফের মনে করে। মুসলমানদের আল্লাহ আলাদা, মুসলমানদের কোরআন আলাদা, মুসলমানদের নামাজ আলাদা, সুতরাং তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এভাবে বলে তারা নিজেদেরকে কাফের বলে চিহ্নিত করেছে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী হচ্ছে কাফের। সে তার বইয়ের ভিতরে লিখেছে যে আমি স্বপ্ন দেখেছি, বারাহিনে আহমদিয়ার ভিতরে লিখেছেন যে আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহ পাক এক যুবকের সুরত ধরে আমার সামনে হাজির হয়েছে, আর আমি এক যুবতী মহিলার মতো তার সামনে উপস্থিত। তিনি আমাকে স্বপ্নের ভিতরে ব্যবহার করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এর মাধ্যমে আমি গর্ভবতী হলাম এবং আমি ঈসা মসিহে পরিণত হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিঃসন্দেহে কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী পৃথিবীর বুকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি হচ্ছেন রাসূল এবং সর্বশেষ রাসূল। তাকে দিয়ে নবুয়তের মিশনকে তামাম করা হয়েছে। রাসূলের পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। নবীজি বলেছেন, একটা সুন্দর বিল্ডিং যদি কেউ তৈরি করে, ওই বিল্ডিংটার কোনায় যদি একটা ইট না থাকে, তাহলে যারা দেখতে আসবে দর্শকেরা বলবে এত সুন্দর বিল্ডিংটা, কিন্তু একখানা ইট খালি আছে। এটা তাদের চোখে ধরা পড়বে এবং তারা আশ্চর্য হয়ে বলবে একখানা ইট খালি আছে এখানে। নবীজি বলেছেন, নবুয়তের ইমারতের ভিতরে একখানা ইট খালি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে নবুয়তের মিশনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। আমার পরে কোন নবী আসবে না, রাসূল আসবে না। আমার পরে কোন উম্মত আসবে না, আমি শেষ নবী আর আমার উম্মত হচ্ছে শেষ উম্মত। এরপরে আর কোন নবীও আসবে না, কোন রাসূলও আসবে না। বন্ধুগণ, গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবুয়তের দাবি করেছে। আজকে কাদিয়ানীরা তারা আহ্বান জানাচ্ছে চ্যালেঞ্জ করার জন্য যে গোলাম মোহাম্মদ যে নবী নয়, তা আপনারা কেউ পারলে বাহাস করে আমাদেরকে পরাজিত করুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়তের দাবি করে, তাহলে সে নবী কিনা তা প্রমাণ করার জন্য বাহাস করতে যদি কেউ যায়, তার অর্থ দাঁড়াবে বাহাসে সে পরাজিত হলে তাকে নবী বলে মানবে। এই জন্য তার সঙ্গে বাহাসে যাওয়াও কুফরি। দুনিয়ার ওলামায়ে কেরাম, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস এই পৃথিবীতে যত আছেন, তাদের ভেতরে
নানান রকমের মত পার্থক্য আছে বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু একটা বিষয় গোটা পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ, পৃথিবীর সমস্ত উলামা, মুহাদ্দিসিন, ফুকাহা সব একমত, কোন দ্বিমত নাই, গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের এবং তার অনুসারী আহমদী জামাতের সমস্ত লোক কাফের। মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে একবার প্রশ্ন করেছিলেন, তুমি যে নবুয়তের দাবি করছো এই শক্তি কোথায় পাও? তিনি দলিল চান নাই। কে তোমাকে এই শক্তি জুগিয়েছে? গোলাম মোহাম্মদ বলেছে, কোরআন জুগিয়েছে। কোরআন আমার সম্পর্কে বলেছে, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, যার নাম হচ্ছে আহমদ। আমি তো সেই আহমদ। মাওলানা বুখারী বলেন, আরে বেটা, তোমার নাম তো গোলাম মোহাম্মদ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যার পেশেন্টগুই করেছেন, যার ফোরকাস্ট করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, তুমি সেই আহমদ, তার গোলাম, সেই আহমদের গোলাম তুমি। গোলাম আহমদ বললেন, দেখুন, আমার নাম হচ্ছে গোলাম আহমদ। এখন আপনি যখন এটা নিয়ে তর্ক সৃষ্টি করলেন, তখন আমি বলতে চাই, আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম, এই নাম আর ব্যবহার করবো না। আমার নামের প্রথম শব্দ হচ্ছে গোলাম। গোলাম বাদ দিলে আমি আহমদ হয়ে যাই, তাহলে তো আর আপনি আপত্তি করতে পারেন না। আমি তাদেরকে সর্বোত্তম কাজগুলির প্রতিদান করব। তারা যত ভালো কাজ করবে, ওই ভালো কাজের মধ্যে সবচাইতে ভালো যেটা, ওইটার উপর আমি তাকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আর তাদের সাইয়্যাত গুলি হাসানাত দিয়ে বদলায় দেব, তাদের পাপ কাজগুলি আমি নেক কাজে পরিবর্তন করে দেব। লক্ষ্য করে শোনেন, আমার দেশে থানা আছে কিনা? চোরগুলি, ডাকাতগুলি, জিনাকারগুলি, সন্ত্রাসী ধরা পড়ে, তারপরে কয়েক মাস জেল হয়, আবার ছাড়া পাইয়া যায়। আইন তো এখানে ঠিক মতো চলে না, কথা ঠিক কিনা? আইন কি ঠিক মতো চলে? চলে। পুলিশকে যে দায়িত্ব, যে ক্ষমতা গভর্নমেন্ট দেয়, সরকারি আইনে পুলিশের যে দায়িত্ব আছে, যে পাওয়ার আছে, পুলিশ যদি তার পাওয়ারকে নির্দ্বিধায় যদি এই দায়িত্ব পালন করতে পারত, আমি বলতে চাই গোটা দেশ একটা সুন্দর দেশে পরিণত হয়ে যেত। কিন্তু পুলিশ কি তার দায়িত্ব অবলীলাক্রমে পালন করতে পারে? পুলিশ বহু কষ্ট করে খাগড়াছড়ি আর বান্দরবানের পাহাড় ঘুরে ঘুরে বড় ডাকাতরে ধরে ফেলেছে। বড় চোরাচালানি, স্বর্ণ চোরাচালানকারী বড় একটা ডাকাতরে ধরে ফেলাইছে, জীবনের ঝুঁকি নিয়ে ধরছে। আসামি ধরা কি এত সহজ? গেলি আসামি কয় যে আমার হাতে হ্যান্ডকাপ পরাই দেন, আমি আসছি, এরকম করে না। জীবনের ঝুঁকি নিয়ে তারপরে পুলিশ গ্রেফতার করে, তাদেরকে গ্রেফতার করলো। পরের দিন টেলিফোন আসলো, হ্যালো, চট্টগ্রামের এসপি? বলে হ্যাঁ। হ্যাঁ, তুমি ধরছো কারে? আরে ধরছি তো বল, তুমি আরে কেন ধরলা তারে? স্যার অস্ত্র শুদ্ধা ধরছে। তাতে কি হয়েছে? আমার পার্টির লোক অস্ত্র শুদ্ধা ছাড়িয়ে দিবি যদি চাকরি করতে চান। কথা ঠিক কিনা? এগুলি অনেক আগে হতো, আজকাল হয়তো হয় না, আজকাল হয়। আমি এ কথা কেন বললাম? থানায় আসামিদেরকে ধরা হয়, জেল হয়ে গেল, কয় মাস পর বেরিয়ে গেল, থানায় তার নামটা আসামির খাতায় লেখা গেল, চোর হিসাবে, ডাকাত হিসাবে, সন্ত্রাসী হিসাবে, চোরাচালান হিসাবে, ঠিক কিনা? আবার ধরা পড়লো, আবার নাম উঠলো, আবার ধরা পড়লো, আবার নাম উঠলো, জেল থেকে মুক্ত হলো, নাম ঠিকই থাকলো খাতায়। কিন্তু কোন বান্দা যদি গুনাহ করে, আল্লাহর বান্দার জন্য যে খাতা আছে, ফেরেশতারা যেটা লেখে, ওইখানে গুনার খাতায় তার নাম উঠে গেল। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি গুনাহ করার পর বুঝতে পেরে যখন তওবা করে, তখন শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতা থেকে নামটাও আমি মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। এ হচ্ছেন সেই আল্লাহ, এবং আমি তার
সাইয়্যাতগুলি হাসানাত দিয়ে বদলায় দেই, তাকে উত্তম ভাবে আমি পুরস্কৃত করি। শুধু তাই নয়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বান্দা যখন একটা গুনাহ করে, আল্লাহ বলে দিয়েছেন একটা গুনাহ লিখবি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, হযরত হাওয়া যখন দুনিয়া আসলেন, আর শয়তানের বুজুর্গি সব শেষ হয়ে গেল। শয়তানে বলল, আল্লাহ আমার সব ইবাদত নষ্ট হইল আদমের জন্য, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি 7টা জাহান্নাম বানাইছো, এই জাহান্নাম আরো বানাও। আমি তোমার এই জাহান্নামগুলি তোমার বান্দাগুলি দিয়ে ওয়াসওয়াসা দিয়ে এই জাহান্নাম ভরে দেব। যে আদমের জন্য আমার সমস্ত ইবাদত পণ্ড হলো, সেই আদম সন্তান সব আমি জাহান্নামে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন শরীফের ভিতরে আছে, আল্লাহ পাক বলেছেন, ও আমার ফেরেশতারা, শয়তান কি বলল শুনেছো? আমার বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা নেকের একটা গুনাহ নিয়ত করবে, গুনাহ করার নিয়ত করবে, গুনাহটা করে নাই, পাপ লিখবা না। গুনাহ করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুনাহই লিখবা। আর যদি আমার বান্দা কোন একটি নেকির কাজের নিয়ত করেছে, হজের নিয়ত করেছে, হজে যায় নাই, মাদ্রাসা মসজিদে দান করবে, চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে দান করবে, করে নাই এখনো, শুধু নিয়ত করেছে, নেক নিয়তের কারণে আমলনামায় একটা নেকি লিখে দিবা। আর যখন নেকের কামটা করা হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নেকের কাজটা যখন করা হয়ে যাবে, আমার বান্দার আমলনামায় একটা নেকের পরিবর্তে 10টা গ্রেস মার্ক লাগাইয়া 10 গুণ বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। আমি বান্দা, আল্লাহ পাক বলেন, বান্দার কোন আমলের উপরে আমি জুলম করি না। বান্দা যদি যে সব কাজ করবে, সমস্ত নেক কাজের জন্য আমি তাকে সওয়াব দান করব। শুধু তাই না, সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন ভালো কাজ যারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবে? فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم। যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে, আমি তাদেরকে উত্তম রিজক দান করব। শুধু তাই নয়, আমলে সালেহ যারা করবে, সৎকর্মশীল লোকদের, তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা, মাগফিরাত। وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى। নিঃসন্দেহে আমি ক্ষমাশীল ওই সব বান্দাদের জন্য যারা সৎ কাজ করে, আমলে সালেহ করে, নেক কাজ করে, আর গুনাহ থেকে তওবা করে, আর এই তওবার উপরে, হেদায়েতের উপরে টিকে থাকে। আমি তাদের গুনাহগাশি আমি রব্বুল আলামিন maaf করে দেই, গুনাহ খাতাকে ক্ষমা করে দেব। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমার ওয়াদা করেছেন। বন্ধুগণ, ঈমান এবং আমলে সালেহ কারীদের জন্য আল্লাহ পাক বলেছেন, আমি তাদেরকে ক্ষমতা দেব, রাষ্ট্রীয় ক্ষমতা দেব। সুবহানাল্লাহ। যারা আমলে সালেহ করবে, কোরআন শরীফে এমন জায়গা খুব কম আছে যেখানে ঈমানের কথা আছে আর আমলে সালেহের কথা নাই। প্রায় সকল জায়গায় ঈমান আর আমলে সালেহের কথা পাশাপাশি আল্লাহ পাক বলেছেন। আমলে সালেহ যারা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ পাক তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন। কোরআন বলছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাকের ওয়াদা, কার ওয়াদা বলেন? আল্লাহ পাক ওয়াদা করেছেন, নেক কাজ যদি হও, সৎকর্মশীল যদি তোমরা হও, তাহলে নেক কাজের বিনিময় আমি রব্বুল আলামিন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব, যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকেও রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম। রাষ্ট্র ক্ষমতা হচ্ছে সুলতান নাসির যাকে বলা হয়েছে, সাহায্যকারী শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে শেখানো দোয়া করেছিলেন, রব্বি আদখিলনি। এই সাহায্যকারী শক্তি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। কি ক্ষমতা?
রাষ্ট্র এখন রাষ্ট্র ক্ষমতা কি জন্যে? রাষ্ট্র ক্ষমতা এই জন্যে যে রাষ্ট্রীয় পাওয়ার যদি আপনার হাতে না থাকে তাহলে ইসলামের সকল আইন পালন করা সম্ভব নয়। ঠিক কিনা? ঠিক কিনা? আজ সমাজে সুদ চালু আছে নাকি নাই? জেনা চালু আছে নাকি নাই? জুয়া চালু আছে নাকি নাই? আমার ভাইরা, নিশ্চয়ই যে ব্যক্তি ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে, আমি ওই বান্দাকে জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউসের নিয়ে তাকে আপ্যায়ন করাবো। সুবহানাল্লাহ। তার মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউসের ভিতরে। এমন জান্নাত পাবে যেখান থেকে সে আর বেরিয়ে যেতে চাবে না, কখনো মন চাইবে না যেখান থেকে বেরিয়ে যায়। এমন জান্নাত দান করুন। বন্ধুগণ, আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই নাকি? যারা জবাব দিলেন না, আল্লাহর সাথে দেখা করতে চাই। আল্লাহর সাথে আমরা যদি দেখা করতে চাই, রব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا। আমার সঙ্গে যদি দেখা করতে চাও, দিদারে ইলাহির জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? মাবুদের সঙ্গে যদি দেখা করতে চাও, তোমার মাওলার সাথে, তোমার রবের সঙ্গে যদি দেখা করতে চাও, দুইটা কাম করো। আমি আল্লাহর সাথে আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক বানাইও না। আমরা পারবো? পারবো? আল্লাহ শিরক থেকে যেন গোটা জাতিকে বাঁচায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর যদি মুসলমানেরা কিছুই না পারে, অন্তত আকীদা, ঈমান, বিশ্বাসটা যদি বাঁচাইতে পারে, শিরক থেকে বাঁচতে পারে, তাওহীদকে বুকে ধারণ করেও যদি আল্লাহর দরবারে উঠতে পারে, রব্বুল আলামিন কিয়ামতে মাফ করে দিবেন। অন্তত শিরক আর বিদআতকে বুঝতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। আল্লাহর সঙ্গে দিদার করার জন্য দুটি শর্ত। একটা হচ্ছে কি? আমলে সালেহ। একটা কি? আমলে সালেহ। নেক কাজ করতে হবে, ভালো ভালো কাজ, ভালো ভালো কাজ আল্লাহকে খুশি করার জন্য। পুকুর বানায় দেন, যেখানে পানি নাই টিউবওয়েল করে দেন, রাস্তা বানায় দেন, পুল বানায় দেন, হসপিটাল বানায় দেন, স্কুল কলেজ মাদ্রাসা বানায় দেন, ভালো ভালো কাজ করে রব্বুল আলামিন সমস্ত ভালো কাজের ফায়দা দিবেন। এই ভালো কাজ যারা করবে আল্লাহকে খুশি করার জন্য, আর তারা আমলে সালেহ করবে, আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না, রব্বুল আলামিন জান্নাতে তাদের সঙ্গে দিদার তাদের নসিব করে দিবেন। আল্লাহ পাক কিয়ামতে যেন আমাদেরকে আল্লাহ পাকের সঙ্গে দিদার করা আমাদের নসিব করে দেন। আমরা বলি আমিন। জোরে বলেন আমিন। সৎকর্মশীল বান্দাদের সঙ্গে শরীক হওয়ার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি আউজি'নি আন আশকুর নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আয় আল্লাহ, তুমি আমাকে তোমার নিয়ন্ত্রণে রাখো। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমারে তোমার নিয়ন্ত্রণের মধ্যে রাখো। আর আমাকে সেই শুকরিয়া আদায় করতে দাও যা যে নিয়ামত তুমি আমাকে দান করেছো, আমার মা বাপের উপরে দান করেছো, সেই নিয়ামতের সকল আমাকে আদায় করার তৌফিক দাও। ওয়া আ'মালা সালিহান তারদাহু, আর সেই নেক আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও। সুবহানাল্লাহ। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, এবং তুমি দয়া করে তোমার করুণায় তোমার রহমতে ইবাদে সালেহ যারা, নেককার যারা, তাদের মধ্যে তুমি দয়া করে আমাকে শামিল করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া আমাদের সকলের করা উচিত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ কারা, জি, এক একজন এক এক রকম বলবেন। শ্রেষ্ঠ সন্তান অমুক, অমুক দেশের শ্রেষ্ঠ সন্তানেরা অমুক, নানান কথা আপনারা কইবেন।
কিন্তু আপনাদের কথায় তো শ্রেষ্ঠ আর নিকৃষ্টের মানদণ্ড প্রমাণিত হবে না। কার কথায় হবে? আল্লাহর কথায় হবে। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? রব্বুল আলামিন বলেন,